যেহেতু খাদ্য দপ্তরের রিভিউ মিটিং, বাজারে তেলের দাম থেকে শুরু করে মানে আলু পেঁয়াজের দামটা বৃদ্ধি পাচ্ছে, সে বিষয়টা কি আলোচনা থাকছে? দেখুন, আপনাদেরকে আগেও বলা হয়েছে যে আলু পেঁয়াজ এটা আসলে খাদ্য দপ্তরের অধীনে আসে না। ইটস নট এ পিডিএস আইটেম। পিডিএস আইটেম যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপরেও মহকুমা প্রশাসন রয়েছে, মহকুমা প্রশাসন থেকে বাজারে প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে। আলু পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগ্রিকালচারের দপ্তরের অধীনে আছে। তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে, তাই মহকুমা প্রশাসন যখন কোনো বাজারে ভিজিটে যান বা কোনো ছাপা কর্মসূচি যে মানে অনুষ্ঠিত করেন, সেখানে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এসডিএম অফিসে, ইন্সপেক্টর থেকে শুরু করে তাদেরকে সেখানে সঙ্গে নিয়ে যান। তো প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন, পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন, এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে, যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা এখতিয়ার। এটা আসলে আমাদের এখতিয়ার নয়। আমাদের এখতিয়ার হচ্ছে অনলি পিডিএস আইটেম। তারপরেও আমরা এখতিয়ার বহির্ভূতভাবেই অনেক সময় যাই, যাতে করে এই যে ইনফ্লেশন বা রেট যে বৃদ্ধি সেটাকে কন্ট্রোলে রাখা যায়। তো সে বিষয়ে আজকে আলোচনা হবে। এবং আপনারা দেখেছেন যে আগরতলা সহ সারা রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে প্রতিনিয়ত যে নজরদারি চলছে, হানাদারি চলছে দপ্তরের দ্বারা এবং এর মহকুমা প্রশাসনের দ্বারা, সেটা নজিরবিহীন। অনেক ফাইন, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কালোবাজারির সঙ্গে যুক্ত, ফাইন পর্যন্ত আমাদেরকে প্রদান করেছে।